In economic profit, we consider both explicit and implicit cost. That means যেটা সরাসরি আমাদের দেখতে পাই যে খরচটা, সেই খরচটাকে বিবেচনা করে থাকি। এট দ্য সেম টাইম যে খরচটা আমরা দেখতে পাই না কিন্তু ওই ধরনের খরচ সংগঠিত হয়ে থাকে, সেই ধরনের খরচকেও বিবেচনায় এনে থাকি। বাট ইন কেস অফ অ্যাকাউন্টিং প্রফিট, উই অনলি কনসিডার explicit cost. That means that is visible, যেটা আমরা দেখতে পাই, এই ধরনের কস্টকে বিবেচনা করা হয়ে থাকে। Today we'll start our production function. Production function basically discuss about the relationship between quantity of input used to make goods against quantity of output. That means আপনি নির্দিষ্ট পরিমাণ ইনপুট ইউজ করে, ইনপুট মনে করেন আপনার মানি হতে পারে, ইনপুট ক্যান বি আপনার মেশিনারি হতে পারে, ইনপুট পিপলও হতে পারে। যে কোনো ধরনের ইনপুট অথবা কম্বিনেশন অফ একাধিক ইনপুট ইউজ করে যখন কোনো প্রোডাক্ট উৎপাদন করবেন, সেই রিলেশনশিপটা কি বলা হয়? প্রোডাকশন ফাংশন। সেটা আমরা একটা রিলেশনশিপের মাধ্যমে দেখব, দেন গ্রাফ আকারে উপস্থাপন করব। সো আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলুন স্যার, এটা আবার একটু বলবেন, বুঝিনি। প্রোডাকশন, হ্যাঁ অফ কোর্স, প্রোডাকশন ফাংশন। Production function basically discuss the relationship between quantity of product produced against quantity of product, quantity of input used to produce that product. এটা কি বলা হয়? প্রোডাকশন ফাংশন। বাংলায় যদি আমরা সহজে বলি, একটা নির্দিষ্ট পণ্য উৎপাদন করতে গিয়ে আপনি যে পরিমাণ কাঁচামাল অথবা আপনি যে পরিমাণ র পিপল অথবা যে পরিমাণ অর্থ ব্যয় করেন, সেটাকে, তার রিলেশনশিপটা কি বলা হয়? প্রোডাকশন ফাংশন। যেমন মনে করেন আপনি এবং আপনার কয়েকজন বন্ধু কিছু অর্থ নিয়ে একটা ব্যবসা শুরু করলেন, সেক্ষেত্রে আপনার যে প্রফিট করবেন সেই প্রফিটটা হচ্ছে আপনাদের জন্য আউটপুট, আর আপনার যে শ্রম অর্থ ব্যয় করেছেন সেটা হচ্ছে ইনপুট। এই যে রিলেশনশিপটা, এটাকেই বলা হয় প্রোডাকশন ফাংশন। সো প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে তাহলে আমরা সেই রিলেশনশিপটা একটা শিডিউল আকারে দেখি। প্রথমে একটা টেবিল আকারে যদি আমরা দেখি তাহলে আমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে কিভাবে রিলেশনশিপটা হয়ে থাকে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিছু ফিক্সড কস্ট থাকে। যেমন মনে করেন আপনি একটা বিল্ডিং ভাড়া নিয়েছেন, সেটাকে বলা হবে আপনার ফিক্সড কস্ট, যেটা আপনার ফিক্সড থাকবে। সেটাকে আমরা রেন্ট হিসেবে আখ্যায়িত করতে পারি, অথবা আমরা এভাবেও উপস্থাপন করতে পারি যে পারচেজ কস্ট অফ ফ্যাক্টরি অথবা বিল্ডিং, সেটাকে উপস্থাপন করতে হবে। মনে করেন আপনার দুইজন বন্ধু মিলে কোনো একটা বিল্ডিং অথবা কোনো একটা বিল্ডিং এর ফ্লোর ভাড়া নিয়েছেন, সেটা হচ্ছে আপনার জন্য রেন্ট অফ প্রিমিসেস। সংক্ষেপে লিখি রেন্ট অফ ফ্লোর, স্পেস কম, রেন্ট অফ দ্য ফ্লোর, সেটা আমরা এখানে উপস্থাপন করে দিলাম। স্যার, এখানে কি যে কোনো কিছু হইতে পারে? হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে। যে কোনো কিছু হইতে পারে না? আপনি যা ইউজ করবেন আপনার প্রোডাক্ট উৎপাদনের জন্য, এ ধরনের যে কোনো কিছু থাকতে পারে। আপনি নিজেও থাকতে পারেন অথবা নাও থাকতে পারেন, সেটাও হতে পারে। দেন
আপনি মনে করেন ফ্লোর রেন্ট নিয়েছেন, এরপর আপনি লেবার নেবেন, নাম্বার অফ লেবার। আপনি কিছু কর্মচারী নিয়েছেন কাজ করার জন্য, অথবা আপনার বন্ধুরা মিলে কাজ করেন, সেক্ষেত্রেও তো আপনাদের লেবারের কন্ট্রিবিউশন আছে, সেটা হচ্ছে নাম্বার অফ লেবার হিসেবে আপনি আখ্যায়িত করবেন। দেন কস্ট অফ দ্য লেবার, তাদের কস্ট কত হবে। তো ফ্লোর ভাড়া নিয়েছেন, এটা আপনি প্রোডাকশনে যান আর না যান আপনার এটা ভাড়া দিতেই হবে। দেন কস্ট অফ লেবার, লেবার অনুযায়ী কস্ট ভিন্ন হবে। দেন মার্জিনাল প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট বেসিক্যালি আপনার লাস্ট ইউনিট অফ লেবার অথবা ল্যান্ড যদি আপনি ভেরিয়েবল হয়ে থাকে সেক্ষেত্রে যেটা হয় থাকে সেটাকে মার্জিনাল প্রোডাক্ট বলা হয়ে থাকে। আমরা সম্পূর্ণটাই লিখে দিই মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার। দ্যাট মিন্স লাস্ট ইউনিট অফ লেবার নিয়োগ করে আপনি যে প্রোডাক্ট উৎপাদন করতেছেন সেটা হচ্ছে আপনার মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার। তাহলে দেন আমাদের যেটা আসে তাহলে সবগুলো মিলে আমাদের হচ্ছে টোটাল আউটপুট। সো নাও উইল গো ফর আউটপুট অথবা প্রোডাক্ট, প্রোডিউস প্রোডাক্ট যাই বলেন। দেন আমাদের যেটা চলে আসবে, আমরা যখন প্রোডাক্ট উৎপাদন করলাম দেন আমাদের কস্ট চলে আসবে। টোটাল কস্ট অফ ইনপুট, দ্যাট মিন্স আপনি যে পরিমাণ শ্রম, অর্থ এবং প্রিমিসেস নিয়েছেন তার বিপরীতে আপনার যে খরচ হবে সেটাকে বলা হবে টোটাল কস্ট অফ ইনপুট। তাহলে রেন্ট অফ ফ্লোর, আপনি মনে করেন ফর এক্সাম্পল আপনি কোনো প্রোডাকশন কাজের জন্য কোনো ফ্লোর ভাড়া নিয়েছেন, সেটাকে অবশ্যই আপনার রেন্ট দিতে হবে, সেটা সেখানে আপনার কাজ করবেন। সো রেন্ট অফ ফ্লোর ফর এক্সাম্পল আপনার ধরে নিন 100 টাকা, 100 টাকা হচ্ছে আপনার রেন্ট ও ফ্লোরটা বাড়াইছে ফর এক্সাম্পল, হাইপোথেটিক্যাল, এটা বেশিও হতে পারে, অবশ্যই বেশি হবে নরমাল মার্কেটে। সো নাম্বার অফ লেবার, ফার্স্ট অফ অল আপনি স্যার এটা কি পার মান্থ? হ্যাঁ পার মান্থ ধরতে পারেন, পার মান্থ অথবা পার ইয়ার ধরতে পারেন। স্যার এখানে স্যার একদিনের আমার জন্য প্রোডাক্ট উৎপাদনের সাথে যা যা সম্পৃক্ত ওইগুলা মানে আসবে। ধরেন হ্যাঁ স্যার এখন যদি আমার আরেকটা যদি থাকতো তাহলে কি আমি স্যার আরেকটা ছক করে এটা লিখতাম, লাইক আমার হ্যাঁ হ্যাঁ আরেকটা থাকলে আরেকটা দিতেন। হতো। আরো কোনো যদি কম্বিনেশন থাকতো সেটাও আপনারা দিতেন, কিন্তু আমরা একটা ফ্যাক্টর নিয়েছি ফিক্সড হিসেবে। ফর এক্সাম্পল রেন্ট অফ দ্য ফ্লোর, এটা ফিক্সড ধরে নিয়েছি, আমি উৎপাদন করি আর নাই করি সেম থাকবে। এখন যদি আমি মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার নিয়ে আসি তাহলে অন্য আরেকটা ফ্যাক্টর যদি নিয়ে আসি সেটাকেও আমাকে ফিক্স রাখতে হবে, নইলে আমার একটা ফ্যাক্টরের মার্জিনাল বের করা সম্ভব হবে না। আপনি যখন মার্জিনাল বের করবেন তার মানে একটা ইনপুট চেঞ্জ করতে পারবেন, তাহলে আপনার সে মার্জিনালটা বের করা সম্ভব। ফর এক্সাম্পল রেন্ট অফ দ্য ফ্লোর 100 টাকা আপনি নিয়েছেন, মেশিনারি নিয়েছেন আরেকটি, সেটা মনে করেন যে মেশিনারি লিজে নিয়েছেন, পার মান্থে আপনাকে 1 লক্ষ টাকা ভাড়া দিতে হচ্ছে, সেটা আপনি ফিক্স রাখেন। কিন্তু মেশিনারি যদি আপনি চেঞ্জ করেন তাহলে মার্জিনাল প্রোডাক্ট অফ মেশিনারি চলে আসবে। সেক্ষেত্রে মেশিনারি চেঞ্জ করলেন এবং লেবার চেঞ্জ করলেন, তখন আপনার কম্বিনেশনটা মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার বের করা অনেক টাফ হয়ে যাবে। যেন একটা একটা উপাদান চেঞ্জ করে মার্জিনাল প্রোডাক্ট অফ ওই ফ্যাক্টরের বের করা হয়। যেমন রেন্ট অফ ফ্লোর, আপনি একটা ফ্লোর ভাড়া নিয়েছেন, এই একটা ফ্লোরের কন্ট্রিবিউশন এক জায়গায় দেখবেন, আর একটা ফ্লোর যখন বানানো হবে তখন আরেক জায়গায় দেখাবে। আবার যদি মেশিনারি নিয়ে থাকেন সেটাও আলাদাভাবে দেখাবেন। সেক্ষেত্রে আপনাদের মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার বের করা ইজি হবে। ফর এক্সাম্পল আপনি ফ্লোরে একটা নিয়েছেন, এখানে একটা মেশিনারি আছে, অন্য একটা ফ্লোর আছে সেখানেও একটা মেশিনারি নিয়েছেন, তখন আপনি মার্জিনাল প্রোডাক্ট অফ লেবারের মধ্যে কম্পারিজন করতে পারবেন। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তাহলে নাম্বার অফ লেবার, ফর এক্সাম্পল আপনি নাম্বার অফ লেবার এখানে না কোনো লেবারই নিয়োগ করেন, তাহলে কস্ট কত হবে? লেবার নিয়োগ না করলে আমার কস্ট নেই, সো কস্ট নেই।
যখন লেবার নেই, কস্ট নেই, উৎপাদন নেই, আমার উৎপাদন ও মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার জিরো, কস্ট অফ লেবার জিরো, মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার জিরো, তাহলে আউটপুট কি? আউটপুটও তো নেই, কারণ হচ্ছে আমি কোনো প্রোডাক্ট উৎপাদন করতে পারিনি এখন পর্যন্ত। সো আউটপুট উইল বি জিরো। অ্যাজ ফ্লোর থাকলে তো প্রোডাকশনে যাওয়া সম্ভব নয় না, কিন্তু টোটাল কস্ট অফ ইনপুট এখানে কিন্তু 100 টাকা আমার বিদ্যমান হয়ে গেছে। দেন সেকেন্ড ইউনিট, এটাকে এই যে রিলেশনশিপটা, আমার টোটাল কস্ট হয়েছে কিন্তু আউটপুট জিরো, এই রিলেশনশিপটাই হচ্ছে প্রোডাকশন ফাংশন। রেন্ট অফ ফ্লোর অ্যাজ ইউজুয়াল 100, আমি যখন একজন লেবার নিয়োগ করব, নাম্বার অফ লেবার ফর এক্সাম্পল আমি একজন একজন, নিয়েছি। হ্যাঁ বলেন। এগুলোকে প্রতি ইউনিট হিসাব করতেছেন? মানে আমি 100 টাকা রেন্ট কি আমি এক ইউনিট? প্রতি লেবার হিসাব করতেছি, প্রতি লেবার হিসেবে আমার প্রোডাকশন ফাংশনটা কি হয়। আমি ফার্স্ট যদি প্রথম লাইনে দেখি, তাহলে প্রোডাকশন ফাংশন অনুযায়ী আমার টোটাল ইনপুট কস্ট ইজ 100 টাকা, বাট আউটপুট ইজ জিরো। হিয়ার কোম্পানি উইল ইনকার লস। এন্ড নাম্বার অফ লেবার যখন একজন, ফর এক্সাম্পল কস্ট অফ লেবার ফর এক্সাম্পল আপনি ধরে নেন যে কোনো একটা কস্ট নির্ধারণ করতে পারেন। মনে করুন পার লেবারকে আপনার 200 টাকা দিতে হচ্ছে প্রতিদিন, আমি 20 হিসেবে কাউন্ট করে দিলাম, পার আওয়ার আপনাকে 20 টাকা দিতে হচ্ছে, আওয়ার হিসেবে করি, 1 ঘন্টা হিসাব করি। দেন মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, একজন লেবারকে আপনি 20 টাকা দিয়েছেন, এখন সে কত ইউনিট উৎপাদন করবে সেটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট, এই একই পরিমাণ ফ্লোরে। ফর এক্সাম্পল আপনি ধরে নিন সে এখানে উৎপাদন করতে সম্ভব 50 ইউনিট আর 60 ইউনিট, বেশি ধরতে পারেন 100 ইউনিটও। স্যার মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, স্যার এটা একটু বলবেন, মানে এটা মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার হচ্ছে আপনি শেষ যে শ্রমিক নিয়োগ করেছেন, ওই শ্রমিক নিয়োগ করে আপনি যে পরিমাণ প্রোডাক্ট অথবা আউটপুট উৎপাদন করতে সক্ষম, সেটাকেই বলা হয় মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার। মার্জিনাল বলতে শেষ, আপনি শেষ ইউনিট কনজিউম করলে হয় মার্জিনাল কনজাম্পশন অফ ওই দ্যাট প্রোডাক্টের, আর উৎপাদন করলে হয় মার্জিনাল প্রোডাক্ট অথবা প্রোডাকশন অফ লেবার। একজন শ্রমিক নিয়োগ করেছেন, আপনি 50 ইউনিট উৎপাদন করতেছেন, ফার্স্ট অফ অল মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার ছিল জিরো, বিকজ আপনি কোনো লেবার নিয়োগ করেন নাই। সো আউটপুট এখানে আমাদের এখানে বিদ্যমান হচ্ছে 50 ইউনিট, কারণ আমি এখানে মার্জিনাল প্রোডাক্ট একজনই শ্রমিক নিয়োগ করা হয়েছে, এর জন্য টোটাল আউটপুটও 50 ইউনিট। বাট টোটাল কস্ট অফ ইনপুট কত? 100 টাকা হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোর, এন্ড কস্ট হচ্ছে লেবারের জন্য 20 টাকা, সো 120 টাকা আমাকে এখানে টোটাল কস্ট দেখাতে হবে। এটাই হচ্ছে প্রোডাকশন ফাংশন। সো একজন শ্রমিক নিয়োগ করে আমার প্রোডাকশন ফাংশনে 120 টাকা খরচ করে আমি 50 ইউনিট পরিমাণ প্রোডাক্ট উৎপাদন করতে সক্ষম, সেটাই এখানে দেখানো হয়েছে। এরপর যদি আমরা আরেকটু যাই, রেন্ট অফ দ্য ফ্লোর, it will remain as usual same, আরো যদি শ্রমিক নিয়োগ করি, so then আমি নাম্বার 2, that means সেকেন্ড লেবার নিয়োগ করা হলো। সেকেন্ড লেবার নিয়োগ করার পরে তাহলে আমার খরচ কত হয়? পার লেবারে যদি আমার 20 টাকা খরচ হয়, তাহলে দুইজনে খরচ হবে 40 টাকা। বাট আপনি যখন একটা ফ্লোরে একজন ব্যক্তি কাজ করবে, সে যতটা উৎপাদন করতে সক্ষম, বাস্তবে দুইজন ব্যক্তি একই ফ্লোরে বা একই মেশিনারি দিয়ে কাজ করলে ওই পরিমাণ উৎপাদন করা সম্ভব হবে না। সো মার্জিনাল প্রোডাক্ট, দ্যাট মিন্স দ্বিতীয় নম্বর লেবারের উৎপাদনের ক্ষমতা হচ্ছে ফর এক্সাম্পল 40 ইউনিট সে উৎপাদন করে, যে সে যদি 40 ইউনিট উৎপাদন করে, এটা হচ্ছে টোটাল আউটপুট। আমরা একটু টোটাল লিখে দিই। So total output will be 90 units. So cost, what will be the cost? 40, and on 100 40 টাকা will be cost of production. তাহলে আমি 190 ইউনিট উৎপাদন করলাম এবং আমার টোটাল কস্ট অফ ইনপুট হচ্ছে 140 টাকা।
এখন মার্জিনাল প্রোডাক্ট আমরা পরবর্তীতে আরো কেন দেখবো, আমরা ওই পর্যন্ত প্রোডাক্ট উৎপাদন করব যে পর্যন্ত আমাদের টোটাল আউটপুট টোটাল কস্টকে এক্সিড করে, আদারওয়াইজ কোম্পানি উইল ইনকার লস। ওই পর্যন্ত অবশ্যই উৎপাদন করব, এরপর দেখা যাবে টোটাল কস্টকে আবার বেশি অতিক্রম করবে, তখন আমরা আবার স্টপ করে দেবো। তাহলে আমরা একটু আগাই, 100 ইউনিট, দেন 3, আমাদের লেবার কস্ট পার লেবার হচ্ছে 20, সো 60 টাকা। ফর এক্সাম্পল এখন আমাদের এখানে খরচ হচ্ছে 30 ইউনিট আপনি উৎপাদন করতে সক্ষম, 3 নম্বর লেবার। তো আপনার টোটাল উৎপাদন হচ্ছে 90 এর 30, 120 ইউনিট টোটাল আউটপুট, বাট ইউর টোটাল কস্ট উইল বি অন 60। Now again 100, স্যার টোটাল আউটপুটটা কিভাবে বের করেছেন একটু বলবেন? টোটাল আউটপুট আপনি মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার 30, আর 30 আগে ছিল আমার 90, আপনি 90 এর সাথে 30 যোগ করতে পারেন অথবা সবগুলো যোগ করে এখানে বসাতে বুঝতে পারেন। পারছি স্যার। দেন 100 নাম্বার অফ লেবার, আপনি 4 নম্বর লেবার নিয়োগ করছেন, দ্যাট মিন্স এখন আপনার 4th লেবার কাজ করবে। নাম্বার অফ লেবার, প্রত্যেক লেবারের কস্ট আপনার জন্য সেম, সো নাও ইউ উইল ইনকার হিয়ার কস্ট টাকা 80, 4 জনের জন্য 80 টাকা। নাও লেবারের প্রোডাকশন আরো কমে গেছে একই ফ্লোরে অতিরিক্ত লোক কাজ করার কারণে। নাও ইউর টোটাল প্রোডাকশন উইল বি অন 40 and your total cost of input will be on 80. That means your input is 140 টাকার সমান এবং কস্ট হচ্ছে 180 টাকার সমান। দেন যদি আমরা আরো প্রসিড করি, 100 আপনার ফিক্সড কস্ট, দেন মার্জিনাল কস্ট, মার্জিনাল লেবার হচ্ছে নাম্বার 5, মার্জিনাল লেবার এন্ড কস্ট অফ টোটাল লেবার is 100 টাকা। This labor will produce 10 unit, for example. Now total output will be on 50 and your total cost will be 200. Now you will see যখন আপনার 5 জন লেবার নিয়োগ করা হয়েছে, আপনার পঞ্চম লেবারের জন্য কস্ট হচ্ছে 20 টাকার সমান, দ্যাট মিন্স টোটাল 100 টাকা এবং মার্জিনাল যেহেতু 20 টাকার সমান, কিন্তু আপনি মার্জিনাল প্রোডাক্ট পাচ্ছেন 10 টাকার সমান। So in that case your marginal product of labor is lower than cost of that labor. That's why you should stop producing extra unit of product before that unit. That means you should remain to number 4. আপনি 4 জন লেবার পর্যন্ত এখানে নিয়োগ করবেন। এখানে প্রোডাকশন ফাংশনের কন্ডিশন এটা হলো, এটা যখন মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার মার্জিনাল কস্ট অফ লেবার সেম হবে সেই পর্যন্ত একটা প্রতিষ্ঠান তার প্রোডাক্ট উৎপাদন করবে। এরপরে যদি অতিরিক্ত পরিমাণ পণ্য উৎপাদন করে তাহলে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার মার্জিনাল কস্টের থেকে কম হবে। এখানে যেমনটা দেখা যাচ্ছে মার্জিনাল কস্ট অফ লেবার যদি আমরা দেখি, লাস্ট ইউনিট অফ লেবারের জন্য কস্ট হচ্ছে, আমরা 100 থেকে 80 বিয়োগ করি 20 টাকার সমান, যেহেতু পার ইউনিটে আমার 20 টাকা খরচ হচ্ছে লেবারে, কিন্তু আমি প্রোডাক্ট পাচ্ছি 10 টাকার সমান। সো উই শুড স্টপ প্রোডিউসিং at that point, otherwise marginal product of labor will incur loss for the organization. আবার আরেকটা রিলেশনশিপ হচ্ছে, যে পর্যায়ে আমার মার্জিনাল কস্ট অফ লেবার মার্জিনাল প্রোডাক্ট অফ লেবারকে এক্সিড করে সেই পর্যায়ক্রমে
সো যে পর্যায়ে মার্জিনাল কস্ট অফ লেবার মার্জিনাল প্রোডাক্ট অফ লেবারকে এক্সিড করবে তার আগ পর্যন্ত পর্যায়ে একটা প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে, আদারওয়াইজ প্রতিষ্ঠান পর্যায়ক্রমে লসের দিকে চলে যাবে। সো মার্জিনাল প্রোডাক্ট অফ লেবারের ক্ষেত্রে দেখা যায় যখন কোয়ান্টিটি অফ আউটপুট বাড়ে নাম্বার অফ ইনপুট বৃদ্ধির সাথে সাথে কোয়ান্টিটি অফ আউটপুট বৃদ্ধি পায়, কিন্তু এক পর্যায়ে কমতে থাকে, কস্টের থেকে কমতে থাকে। সেটা আমরা একটা রিলেশনশিপের মাধ্যমে দেখাবো। আবার টোটাল কস্ট কার্ভ যেটা রয়েছে, আমরা এই যে টেবিলটা দেখলাম সেখান থেকে আমরা টোটাল কস্ট এবং আউটপুটের মধ্যেও রিলেশনশিপটা দেখতে পাবো। তাহলে আমরা সেই রিলেশনশিপটা একটু দেখি। স্যার এখানে স্যার ওই যে টোটাল কস্ট অফ ইনপুট 200 টা স্যার কিভাবে বের করছেন একটু বলেন স্যার, নেট চলে গেছিল। কোনটা 100? জি স্যার 200 টা কিভাবে হয়েছে 200 টোটাল কস্ট অফ ইনপুট? হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। আপনার টোটাল কস্ট অফ লেবার এখানে 100 টাকা, 5 জনের জন্য 100, কিন্তু রেন্ট অফ ফ্লোর এটা তো 100 আপনার ফিক্সড রয়েছে, 100 আর ভেরিয়েবল কস্ট আপনার 100, দুইটা মিলে টোটাল কস্ট অফ ইনপুট 100 টাকা, কিন্তু আউটপুট পাচ্ছেন আপনি 150 টাকার সমান, এটাই এখানে দেখানো হয়েছে। আবার তার আগে দেখেন 4 জন যখন লেবার, আপনার ফিক্সড কস্ট 100, কিন্তু 4 জনের জন্য আপনার লেবার কস্ট হচ্ছে 80 টাকার সমান। এই পর্যায়ে টোটাল কস্ট অফ ইনপুট হচ্ছে 180 টাকার সমান, কিন্তু প্রোডাকশন পাচ্ছেন 140 ইউনিট। আর এটাই এখানে দেখানো হবে। এখন তাহলে আমরা একটু রিলেশনশিপটা এখানে দেখি প্রোডাকশন ফাংশনের কার্ভের মাধ্যমে। এটা হচ্ছে মনে করুন প্রোডাকশন কার্ভ, আমরা একটু মুছে দিলাম কারণ আমাদের টেবিলটা দরকার কার্ভ আঁকার জন্য। This line will show your output and this line will show your input. Input basically here variable unit. Fixed যেটা সেটা তো fixed রয়ে গেছে, so here we will show variable unit. So output and variable unit of input. Input এখানে আপনাদের রয়েছে 1 2 3 4 5, কিন্তু আউটপুট আপনার টোটাল যেটা বেসিক্যালি মার্জিনাল, ঠিক টোটাল যে আউটপুট সেটাই দেখানো হবে, কারণ মার্জিনালটা আমরা লাস্ট ইউনিটটাই দেখানো হয়েছে, সবগুলো যোগ করে সেখানে দেখাতে হবে। সো আমার ইনপুট জাস্ট সাপ্লাই কার্ভের মতো, কিন্তু বেন্ড ডাউন হবে, কারণ এই পর্যায়ে এসে আপনার কমে যাবে পর্যায়ক্রমে। সো here we will draw আর প্রাথমিক দিকে অনেক বেশি, তারপর আস্তে আস্তে কমের দিকে যাবে। একটা পর্যায়ে এসে কিন্তু আপনার আউটপুট নেগেটিভও হয়ে যেতে পারে, সেটা আমরা একটু পরে দেখতেছি। সো এখানে আমাদের ইনপুট হচ্ছে 1 ইউনিট, this is 2, this is a 3, this is 4, this is 5, for example, and in that case we will show our output here. আপনার যখন 0 ইউনিট শ্রমিক, ফর এক্সাম্পল নাম্বার অফ লেবার 0 আর টোটাল আউটপুটও 0, সো এখানে আমরা অবস্থান করব 0 স্টেজে। তারপরে যে স্টেজ রয়েছে দিস স্টেজ, একজন শ্রমিক নিয়োগ করার পর আমি 50 ইউনিটের পর সমান প্রোডাক্ট উৎপাদন করি। পরবর্তী যখন আমি আরো প্রোডাক্ট লেবার বাড়িয়ে দিই, প্রোডিউস ইকুইভ্যালেন্ট টু 90 ইউনিট অফ প্রোডাক্ট।
এরপর যখন আমি আরো শ্রমিক বাড়িয়ে দিলাম, এরপর শ্রমিক যখন আরো বাড়িয়ে দিলাম, আগে এখানে, তাহলে গ্রাফটা সুন্দর দেখাবে। 1 2 3 4, this is your 5, this is equivalent to 0, so here we have nothing to do. আমরা যখন প্রথম শ্রমিক নিয়োগ করি, here we have equivalent to 50 unit of product. Then যখন দুইজন হয় তখন আমাদের শ্রমিকের 40, that means 90 unit equivalent, 40 ইউনিট বাড়ার কারণে। দেন আমাদের টোটাল output হয় 20 unit, then we reach to 140, then on 50. This is in case of for this 5 labor. So here we have একজন labor will produce equivalent to 50. When we have 2 labor, we will produce equivalent to 90 unit of product. যখন আমাদের 3 জন লেবার রয়েছে, produce equivalent to 120 unit. এবার যখন লেবার আরো বাড়ানো হলো, আমরা একই হারে প্রোডাকশন বৃদ্ধি দেখতে পাচ্ছি না, প্রোডাকশন রিডিউস। এরপর যখন 5 জন শ্রমিক নিয়োগ দেওয়া হলো, then we get 150 unit. এরপর ফর এক্সাম্পল আমরা 60 ইউনিট অফ শ্রমিক নিয়োগ দেওয়া হলো, এক্ষেত্রেও ধরুন যে 60 ইউনিট নিয়োগ করে আমি 0 ইউনিটের সমান প্রোডাকশন পেয়েছি। এরপর যখন 70 ইউনিট অফ লেবার নিয়োগ দেওয়া হবে, then it may reduce because of lower spaces. তাহলে আমরা এখানে একটা গ্রাফ টেনে দিতে পারি। গ্রাফটা হচ্ছে 0 লেবার 0, then 50, then 90, then 120, 140, then we reach to 150, then 0, then we may again went down. So we should not always increase our labor to produce product. এটা আমরা তাহলে এখানে একটু দেখি। 100 ইউনিট হচ্ছে 100 হচ্ছে আপনার ফিক্সড কস্ট, নাম্বার অফ লেবার ফর এক্সাম্পল 6, your cost of labor 120, for example here আপনার প্রোডাক্ট মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার 0, যেহেতু 0 টোটাল আউটপুটও আপনার 0, সো টোটাল আউটপুট আপনার 150 ইউনিটই বিদ্যমান থাকবে। here your cost will increase to 0. again যদি আপনি আরো বৃদ্ধি করেন, for example number of labor is 7, and now your cost will be as cost is same for all number of workers. here marginal product কারণ অন্যদের প্রোডাক্টও কমে যেতে পারে, here it may have 10. অতিরিক্ত ক্লাসরুমের স্টুডেন্ট হলে যেরকম আপনাদের আউটপুট সমস্যা হয়, ঠিক তেমনি ভাবে একটা ফ্লোরে যদি অধিক লোক সংখ্যা হয় তখন কাজ করতেও সমস্যার সৃষ্টি হতে পারে বিকজ অফ লোয়ার স্পেসেস। সেক্ষেত্রে আপনার টোটাল আউটপুট দেখা গেল 150 থেকে 140 চলে এসেছে, বাট ইউর কস্ট উইল বি 240। এটাই এখানে দেখা হয়েছে। আপনি যখন 7 জন শ্রমিক এখানে নিয়োগ করেছেন, ফর এক্সাম্পল দিস ইজ 7, this is 6, this is your 5, and in that case your production will be lower, come to here because of higher number of workers. এটাই হচ্ছে আপনার প্রোডাকশন ফাংশনে
দেখানো হয়েছে। এরপর যে লাস্ট লাইনটা স্যার আরেকবার একটু স্যার। এই যে লাস্ট লাইনটা 7, জি স্যার সবটা। আচ্ছা 7, আপনি ষষ্ঠ পর্যন্ত শ্রমিক নিয়োগ করেছেন। ষষ্ঠ শ্রমিকের উৎপাদন ক্ষমতা, যখন ষষ্ঠ শ্রমিক নিয়োগ করেছেন আপনার মার্জিনাল কোনো অতিরিক্ত প্রোডাক্ট উৎপাদিত হয়নি, দ্যাট মিনস ওই পর্যায়ে আপনার টোটাল আউটপুট রয়েছে 150 ইউনিট। কিন্তু ষষ্ঠ ইউনিট নিয়োগ করার পর আপনি দেখতে চাচ্ছেন যে আসলে ষষ্ঠ ইউনিটে কোনো প্রবলেম আছে কিনা, সপ্তম ইউনিট শ্রমিক নিয়োগ করলেন, এক্ষেত্রে তো আপনার ফিক্সড কস্ট সেম থাকবে, কিন্তু শ্রমিক নিয়োগ করলে পার শ্রমিকের জন্য আপনাকে স্যালারি দিতে হচ্ছে 20 টাকা হারে, 7 জনের জন্য 140 টাকা। 7 জন শ্রমিক নিয়োগ করার ফলে আপনার প্রোডাকশন আরো নেগেটিভ হয়ে গেছে, আগে 150 ইউনিট ছিল, এখন 140 ইউনিট হয়েছে, দ্যাট মিনস আপনি মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার মাইনাস হয়ে গেছে, সেটাই এখানে -10 দেখানো হয়েছে। বিকজ আপনাদের ক্লাসরুমের কথা যেরকম আমি বলেছিলাম, আপনাদের ক্লাসরুমে যদি নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট থাকে সেক্ষেত্রে ক্লাসে কন্ডাক্ট করা ইজি, কিন্তু নির্দিষ্ট সংখ্যার অধিক হলে সেটা দেখা যায় টিচারদের ডেলিভারিও সমস্যা এবং আপনাদের স্টুডেন্টের জন্য অনেক সময় আউটপুট নেওয়া সব প্রবলেম হয়ে থাকে। সেটাই এখানে আউটপুট হিসেবে দেখানো হয়েছে, অতিরিক্ত লোকবল নিয়োগ করার কারণে আপনার আউটপুট বিপরীত দিকে কমে গেছে, সেটাই আমরা এই কার্ভে দেখিয়েছি, প্রোডাকশন ফাংশন কার্ভে, এটার নাম প্রোডাকশন কার্ভের মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি। এটা প্রোডাকশন ফাংশন কার্ভ বলে, প্রোডাকশন কার্ভ বলে। রিলেশনশিপ বিটুইন ইনপুট এন্ড আউটপুট, আপনার যখন ইনপুট বৃদ্ধি করলেই যে আপনার আউটপুট বাড়বে এমনটা নয়, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আপনার ইনপুট বাড়লে আপনার আউটপুট বাড়বে, কিন্তু নির্দিষ্ট মাত্রা অতিক্রম করলে আপনার আউটপুট বিপরীত দিকে নেগেটিভও হতে পারে, সেটাই এখানে বোঝানো হয়েছে। আর রিলেশনশিপটা হচ্ছে স্যার তাহলে ইউনিট 7 এর জন্য যে -10 হয়েছে ওইটা নিচে দিয়ে দেখানো লাগবে না, নিচে 0 নিচে -10, 0 এই যে আমি তো এখানে -10 দেখিয়েছি, মানে স্যার গ্রাফের কথা বলছি। না গ্রাফে তো আপনি এখানে তো চলে আসেন, টোটাল আপনি গ্রাফে দেখাচ্ছেন টোটাল প্রোডাকশন, আমরা এই টোটাল প্রোডাকশন তো বরাবর রাখা হয় নাই, টোটাল প্রোডাকশন 140, এই 140 ওইটাতে পর্যায়ক্রমে নিচেই নেমে গেছে আপনার, এই যে আপনার গ্রাফ এখানে তো আমরা নিচেই দেখিয়েছি, জি স্যার বুঝতে পারছি। এটা নিচেই দেখিয়েছি, আপনার পরীক্ষা নিচেই দেখে যাবেন যে আপনি যদি নির্দিষ্ট সংখ্যার থেকে অতিরিক্ত শ্রমিক নিয়োগ করেন দেন ইউর মার্জিনাল প্রোডাক্ট এন্ড টোটাল প্রোডাক্ট উইল বি লোয়ার। সুতরাং আপনাকে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত শ্রমিক, ক্যাপিটাল কিংবা মেশিনারি নিয়োগ করে প্রোডাকশন কার্য সম্পাদন করতে হবে, এটাই হচ্ছে আপনার প্রোডাকশন ফাংশনের কি ইস্যুস। এরপর আমাদের যেটা আছে টোটাল কস্ট কার্ভ এবং আউটপুটের সাথে যে সম্পর্কটা থাকে সেটা আমরা একটু দেখি এই কার্ভ থেকে। তাহলে মার্জিনাল প্রোডাক্ট অফ প্রোডাকশন ফাংশনের টোটাল কস্ট রয়েছে এবং আউটপুটও রয়েছে, সেই রিলেশনশিপটা আমরা উপস্থাপন করতে পারি। সো আমরা একটু মুছে দিই, এখানে দাগগুলো মুছে দিলেই হবে, আর কিছু মুছার দরকার হবে না। more or less same type of graph, আপনার এটাকে যদি আমরা কস্ট হিসেবে আখ্যায়িত করি দিস লাইনকে, সো this is the cost line and this is your output or production, যাই বলো। আমার ইনিশিয়াল যখন শ্রমিক 0 ছিল, ফর এক্সাম্পল আপনার 0 এখানে, তখন আপনার কস্ট কত ছিল 100 টাকা, সো আপনার এখান থেকে শুরু করতে হবে, দিস ইজ ইওর 100 ফর এক্সাম্পল। এই গ্রাফটা আবার কিসের জন্য? কোন 10টা? পরের গ্রাফটা কিসের জন্য আবার? এটা হচ্ছে আপনার প্রোডাকশন কার্ভ, প্রোডাকশনের সাথে রিলেশন, এটা হচ্ছে আপনার কস্ট এবং আউটপুটের সাথে রিলেশনশিপ, সেটার কার্ভ কস্ট কার্ভ। ইট ইজ দ্য প্রোডাকশন কার্ভ, ইট ইজ দ্য কস্ট কার্ভ। এটা প্রোডাকশন ফাংশন কার্ভও বলা হয়, প্রোডাকশন ফাংশনও বলা হয়, প্রোডাকশন কার্ভও বলা হয়, অথবা প্রোডাকশন ফাংশন কার্ভও বলা হয়। এটা হচ্ছে কস্ট কার্ভ, কস্ট এবং আউটপুট কার্ভ যেটাকে বলা হয়। কস্ট কার্ভ বলতে পারেন, কস্ট আউটপুট কার্ভ বলতে পারেন, অথবা টোটাল কস্ট কার্ভ বলতে পারেন। কস্ট কার্ভ এক কথায় কস্ট বলতে মূলত টোটাল কস্ট, ভেরিয়েবল কস্ট সবই বোঝানো হয়ে থাকে।
তাহলে আপনার ইনিশিয়াল যখন আউটপুট 0, আপনার কস্ট হচ্ছে 100 ইউনিট। এরপর ক্রমান্বয়ে আস্তে আস্তে আপনার বাড়তেছে, কিন্তু এরকম আমরা আউটপুট পর্যায়ক্রমে দেখতেছি। আউটপুট হচ্ছে আপনার 150, দিন আবার 140 হয়ে যায়। তো এক পর্যায়ে গেলে আপনার মাইনাস হওয়ার পরে দেন যখন আপনি মাইনাস হয়ে যায়, তখন আপনার মাইনাস হলে আপনি আর কখনো প্রোডাকশনে যাবেন না, সেটাই এখানে বলা হয়েছে। সো আমরা সেটা এখানে একটু দেখি একটা গ্রাফের মাধ্যমে। সো এটা হচ্ছে আপনার ইনিশিয়াল স্টার্ট। আপনার পর্যায়ক্রমে কি আউটপুট বাড়তেছিল, কষ্ট বাড়তেছিল, আউটপুট আপনার বাড়তেছে, কিন্তু পর্যায়ক্রমে কস্ট বেড়ে গেছে, আউটপুট কমে গেছে। এই যে আপনার কস্ট কিন্তু এখানে ফর এক্সাম্পল আমরা এখানে লিখে দিই 240, একবারে লিখে দিলাম 240 হচ্ছে আপনার কস্ট, কিন্তু এই পর্যায়ে এসে আপনার আউটপুট কিন্তু 140 ইউনিটে আবার স্থানান্তরিত হয়েছে, বিকজ অফ ক্যাপাবিলিটি অফ মার্জিনাল প্রোডাকশন অফ লেবার। 240 টাকা টোটাল কস্ট করেছেন, কিন্তু আপনি পেয়েছেন এখানে 140 টাকার সমান। এর আগে যখন আমরা ছিলাম দিস ইজ 140 হচ্ছে আপনার আউটপুট। This stage indicate on 50. আপনি বেশি কস্ট করেছেন বাট আপনি আউটপুট পেয়েছেন কম। এই ক্ষেত্রে কিন্তু লেবারের সাথে সম্পর্ক না। লেবার আমার এখানে দেখানো হয়েছে, ইনপুটটা দেখানো হয়েছে, লেবার আপনি বাড়িয়েছেন বাট আপনি আউটপুট আপনার কম হয়েছে, এখানে আউটপুট কম হয়েছে, কিন্তু লেবার আপনার কস্ট এখানে আপনার বাড়তেই থাকবে, কিন্তু কস্ট আপনার বাড়তেই রয়েছে। কস্ট আপনার ফর এক্সাম্পল দিস ইজ ইন্ডিকেট 240 and this is indicate 220 for example. In that case your output is on 50 and your total cost of production is 220. And before that, in that stage আপনারা সংক্ষেপে এভাবে লিখে দিতে পারেন, কারণ পুরোটা এক্সপ্লেন করা আপনার জন্য অনেক টাফ এবং সময় সাপেক্ষ, সেজন্য আপনারা সংক্ষেপে লিখতে পারেন। ইনিশিয়ালি যখন একটা প্রোডাকশন, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, ইনিশিয়ালি একটা ফার্ম যখন প্রোডাকশনে যায়, কোনো লেবার নিয়োগ করে, তার কোনো উৎপাদন করতে যায় না, কিন্তু ইনিশিয়ালি ফিক্সড কস্ট হওয়ার কারণে তার 100 টাকা এখানে খরচ হয়েছে। কিন্তু প্রতিষ্ঠান যখন ক্রমান্বয়ে তার প্রোডাকশন কার্য সম্পাদন করতে থাকে, 200 টাকা খরচ করে, ফর এক্সাম্পল 200 টাকা খরচ করে এখানে সে টোটাল প্রোডাক্ট উৎপাদন করে 140 ইউনিটে 40 টাকার সমান, 140 ইউনিটের সমান। কিন্তু প্রতিষ্ঠান যখন পর্যায়ক্রমে প্রোডাক্ট অথবা উৎপাদন বাড়াতে থাকে, সে উৎপাদন করে 140 ইউনিটের সমান, 150 ইউনিটের সমান অথবা 150 টাকার সমান। আমরা এখানে ইউনিট হিসেবে আখ্যায়িত করি, টাকা লিখলে আপনাদের লস দেখানো হচ্ছে, তো আমরা এখানে আউটপুট ইউনিট লিখে দিই, তাহলে আপনাদের জন্য এক্সপ্লানেশনও সুবিধা হবে। সো 150 ইউনিট যখন সর্বোচ্চ উৎপাদন পর্যায়ে পৌঁছায়, তখন তার কস্ট হয় 220 টাকার সমান। কিন্তু প্রতিষ্ঠান যখন আরো শ্রমিক নিয়োগ করে প্রোডাকশন কার্য সম্পাদন করতে যায়, তখন তার কস্ট হয়ে থাকে 240 টাকার সমান, কিন্তু অতিরিক্ত শ্রমিক নিয়োগ করার কারণে তার প্রোডাক্ট আরো কমে যায়। সো প্রতিষ্ঠান তার নির্দিষ্ট 220 টাকার উপরে গেলে তার উৎপাদন কমে যাবে, কিন্তু খরচ বেড়ে যাবে। সুতরাং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা প্রতিষ্ঠানকে উৎপাদন কার্য সম্পাদন করা উচিত, এবং এখানে সেটা 220 টাকার সমান খরচ করে 150 ইউনিটের সমান পণ্য উৎপাদন দেখানো হয়েছে। ঠিক এভাবে একটু এক্সপ্লেন করে দেবেন, মানে টোটাল স্টেজটা আপনার এক্সপ্লেন করার দরকার নেই। কস্ট কার্ভ, কস্ট কার্ভ মূলত আপনি দেখবেন কি পরিমাণ খরচ করে আপনার কি পরিমাণ পণ্য উৎপাদন হচ্ছে এবং কোনটা আপনার উৎপাদন করা উচিত।
কস্ট কার্ভ অথবা টোটাল কস্ট কার্ভ যাই বলেন। স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে আপনি নিচে আউটপুট আর উপরে কস্ট দিয়েছেন, স্যার এটা কি এক্সচেঞ্জও হইতে পারে, যে আমি নিচে কস্ট দিয়ে উপরে আউটপুট দিছি? নিচে আপনি কস্ট দিবেন তাহলে আপনি উপরে- এক্সপ্লেন করতে পারবেন না, কারণ কিন্তু আপনার স্যার এভাবে আপনি স্যার নিচে আউটপুট দিচ্ছেন, কিন্তু স্যার আপনি মানগুলো তো হাইয়েস্ট যেমন 150, তার মানে আপনি আউটপুটের মানই রাখছেন, মানে হয়তো এটা স্যার আপনি ভুলে করছেন এখানে। কোনটা? মানে স্যার নিচে আপনি আউটপুট লিখছেন, যেখানে আমরা এক্স লিখবো সেখানে আউটপুট লিখেছেন না? এখানে আউটপুট, হ্যাঁ, এটা তো আপনি আউটপুট লিখছেন, কিন্তু স্যার আপনি মান টোটাল আউটপুট, সরি স্যার। না এটা এখানেই হবে। আপনি যদি এই কার্ভটাকে ঠিক এইটাকেই আপনি এভাবে করেন সেটা আঁকা সম্ভব, কিন্তু আপনার তখন এই যে আপনার কস্টটা নিচে নেমে যাবে, কস্ট কার্ভটাকে আপনি দেখাতে পারবেন না, নিচে নেমে যাবে। যেমন ধরুন আপনি এখানে দেখিয়েছেন ফর এক্সাম্পল অন 40 and on 50, তখন আপনার আউটপুটটা এরকম কমে যাবে, কারণ আউটপুটটা আপনাকে নিচে নিয়ে আসতে হবে। তখন তখন আপনার এক্সপ্লেন করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, অ্যাকচুয়ালি আপনার কার্ভটা কি সঠিকভাবে উপস্থাপন করা সম্ভব হবে না। এই কারণে আপনার এই কার্ভটা এভাবে হয়। ডিমান্ড সাপ্লাই ক্ষেত্রে তখন প্রাইস এবং কোয়ান্টিটি দিয়ে আপনি করতে পারেন, কিন্তু এক্ষেত্রে আপনি যদি ফর এক্সাম্পল আমি একটু মুছে ফেলি, তাহলে আপনি যেহেতু বলেছেন এখানেই দেখাচ্ছি। স্যার For তাহলে example, প্রোডাকশন কার্ভের মতো হয়ে যাবে, ডান পাশে নিচের দিকে চলে আসবে। মানে আপনি এখানে দেখাতে চাচ্ছেন আপনার আউটপুট অন 50 আর আপনি এখানে দেখাতে চাচ্ছেন কস্ট, এই তো? জি স্যার। কস্ট যদি আপনি বেশি দেখান, ফর এক্সাম্পল এখানে 140, এটা হচ্ছে আপনার 240 এবং 220 ইউনিট যেটাই খরচ করেন না কেন, কিন্তু এটা হচ্ছে আপনার 150 ইউনিট। ফর এক্সাম্পল আপনার আউটপুট, আমরা আউটপুট হাইয়েস্ট এই পর্যায়ে আপনার শ্রমিক, তখন কার্ভটা এইভাবে যদি আপনি দেখান ফর এক্সাম্পল সরি এভাবে যদি আপনার কার্ভটাকে দেখান, আপনি কস্ট বেশি করেছেন, আপনি প্রোডাকশন বেশি দেখিয়েছেন। এই যে আপনার কস্ট, দিস ইজ ইউর প্রোডাকশন কস্ট ক্যালকুলেশনশিপ। তখন আপনার দেখা যাবে আপনি যে কার্ভটা রেখেছেন আপনার কার্ভটা শিফট করাতে হবে, এখানে তো শিফটিং এর সিস্টেম নেই। আর এখানে আমার খরচ হচ্ছে 140 ইউনিটের জন্য 200 টাকার সমান, দিস ইজ 200। আপনার কস্ট 150 ইউনিটের জন্য 220, বাট আপনার 240 এর জন্য আপনার খরচ হচ্ছে, উৎপাদন করতে পারতেছেন 140 ইউনিটের সময়, তখন আপনার এই যে সাপ্লাই কার্ভটা শিফট করাতে হবে, বাট উইল শো ডেফিনেটলি ইন অন কার্ভ, সেজন্য আপনি এই কার্ভে রাখতে পারবেন। আর কিছু নেই, এখানে শিফটের কথা আসে না, শিফট ভিন্ন জিনিস। ইজ ইট ক্লিয়ার? আপনি শিফট ভিন্ন জিনিস। এখানে যদি এখানে 240 ইউনিট দেন তখন আপনাকে শিফট করতে হবে, বাট শিফট তো কোনো একটা বিশেষ কারণে হয়ে থাকে, এটা শিফট করানো সম্ভব না, এজন্য আপনার একটা কস্ট কার্ভটা এরকম হয়ে থাকে। এটা হচ্ছে বেসিক্যালি আপনাদের এই টোটাল জিনিসটা হচ্ছে প্রোডাকশন ফাংশন। এখানে কস্ট কার্ভ এবং প্রোডাকশন কার্ভ এই রিলেশনশিপটা দেখানো হয়েছে। কস্ট কার্ভে দেখানো হয়েছে কস্টের সাথে আপনার আউটপুট, আপনি ওই পর্যন্ত উৎপাদন করবেন যখন আপনার আউটপুট বৃদ্ধি পেতে থাকে, যদি আউটপুট কমে যায় প্রোডাকশনের সাথে সাথে তখন সেই পর্যায়ে আপনি উৎপাদন করবেন না। আবার এই পর্যায়ে হচ্ছে ইনপুটের সাথে সম্পর্ক, আপনি ইনপুট যে পর্যায়ে
দিলে আপনার প্রোডাকশন কমে যাচ্ছে, সেই পর্যায়ে আপনি আর উৎপাদন করবেন। বেসিক্যালি ইট ইজ সাজেস্টেড টু মেনটেন যে পর্যায়ে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার এবং মার্জিনাল কস্ট অফ লেবার সেম হবে, দ্যাট মিনস 4 ইউনিট পর্যন্ত, সেই পর্যায়ে পর্যন্ত আপনি উৎপাদন করবেন। কারণ এ পর্যায়ে আপনার খরচ বেশি হচ্ছে, বাট লেবার প্রোডাকশন হচ্ছে 10 ইউনিট, 20 টাকা খরচ করে আপনি 10 টাকার সমান উৎপাদন করতে পারতেছেন। এটা হচ্ছে আপনার মূল রিলেশনশিপটা প্রোডাকশন ফাংশন এন্ড কস্ট কার্ভ। স্যার হ্যাঁ বলেন। মার্জিনাল স্যার কোনটা বের করবো, যেটা তো ভেরিয়েবল থাকবে তো ওইটা আমরা মার্জিনাল। হ্যাঁ, ওইটা থেকে মার্জিনাল বের করবেন, ভেরিয়েবলটা থেকে আপনি মার্জিনাল বের করেন। মার্জিনাল হচ্ছে লাস্ট ইউনিট। ওকে স্যার। দেন আমাদের রয়েছে ফ্রম দ্য প্রোডাকশন ফাংশন টু টোটাল কস্ট কার্ভ। এটা আমরা একটু আগে যেটা দেখলাম ওটাই হচ্ছে টোটাল কস্ট কার্ভ ফ্রম দ্য প্রোডাকশন ফাংশন। প্রোডাকশন ফাংশনটা আমরা দেখলাম, তারপর কস্ট কার্ভ দেখলাম। এখান থেকে ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার অথবা ক্যাপিটাল যাই বলেন সেটা আমরা দেখলাম, কারণ প্রত্যেক পর্যায়ে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার কমতে থাকে ডিউ টু লো রিসোর্সেস। দেন হচ্ছে ফিক্সড কস্ট এন্ড ভেরিয়েবল কস্ট, অ্যাভারেজ কস্ট এন্ড মার্জিনাল কস্ট। জাস্ট টপিক অফ ডিসকাশন, আলাদা করে সেপারেট কার্ভও রয়েছে। অ্যাভারেজ কস্ট এন্ড ফিক্সড কস্ট। অ্যাভারেজ কস্ট কি, ফিক্সড কস্ট কি, আমরা একটু আগেই দেখেছি। ফিক্সড কস্টটা কি, একটা নির্দিষ্ট পণ্য উৎপাদন করতে গিয়ে পণ্য উৎপাদন হলেও যে খরচ হবে, পণ্য উৎপাদন না করলেও যে খরচ বিদ্যমান থাকবে, সেটাকেই বলা হয় ফিক্সড কস্ট। যেমন রেন্ট অফ দ্য ফ্লোর, এটা ফিক্সড কস্ট। আপনি যদি পণ্য উৎপাদন করেন তাহলে এই ধরনের খরচ হবে, আর পণ্য যদি উৎপাদন নাও করেন তাহলেও সেই ধরনের খরচ হবে, সেটাকেই বলা হয় ফিক্সড কস্ট। সো আপনি পণ্য উৎপাদনের সাথে যে খরচের কোনো তারতম্য হয় না তাকেই বলা হয় ফিক্সড কস্ট। ক্লিয়ার? এটা ফিক্সড কস্ট হচ্ছে কোনো পণ্য উৎপাদন করা হোক বা না হোক, অথবা পণ্য উৎপাদনের পরিমাণের সাথে যে খরচের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় ফিক্সড কস্ট। আর ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট হচ্ছে পণ্য উৎপাদন বৃদ্ধির সাথে সাথে অথবা পরিবর্তনের সাথে সাথে যে খরচের পরিবর্তন হয় তাকে বলা হয় ভেরিয়েবল কস্ট। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। একদম ইজি। কিন্তু পরে কিছু কার্ভ রয়েছে, সেগুলো আপনারা কম্পিটিটিভ মার্কেট, মনোপলি মার্কেট, সেখানে এই বিষয়গুলো অ্যাকচুয়ালি বেশি কাজে লাগবে, সেজন্য আমরা ডিসকাস করতেছি। সো ফিক্সড কস্ট হচ্ছে যেটা সবসময় ফিক্স থাকে, খরচ হোক প্রতিষ্ঠান উৎপাদন করুক বা না করুক, সেটা যেখানে বিদ্যমান থাকবে সেটা হচ্ছে ফিক্সড কস্ট। আর প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন বৃদ্ধির সাথে সাথে যে খরচ বৃদ্ধি পাবে সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, যেটা আমরা একটু আগে দেখেছিলাম কস্ট কার্ভে। পণ্য উৎপাদন বেড়েছে, সাথে সাথে আপনার খরচও বেড়েছে, মানে কোয়ান্টিটি, আপনি যতই প্রোডাকশন কার্য চালাবেন সাথে সাথে যে খরচ পরিবর্তন হচ্ছে সেটাই বেসিক্যালি আপনার ভেরিয়েবল কস্ট। দেন অ্যাভারেজ এন্ড মার্জিনাল কস্ট। অ্যাভারেজ কস্ট কি তাহলে? অ্যাভারেজ কস্ট হচ্ছে আপনি কি পরিমাণ পণ্য উৎপাদন করবেন আর কি পরিমাণ খরচ হচ্ছে তার যে রেশিও, সেটাকেই বলা হয় অ্যাভারেজ কস্ট। রেশিওটা আমরা কিভাবে পাবো? অ্যাভারেজ টোটাল কস্ট ইজ ডিভাইডেড বাই টোটাল আউটপুট। The cost that we get from dividing total cost by the total output is cost, অথবা total quantity, total quantity is called average total cost or average cost. তাহলে average costটা কি? এখানে দেখুন average cost হচ্ছে, অ্যাকাউন্টিংয়ে পড়ে আসছেন average cost, total cost। আমাদের ওখানে টোটাল কস্ট দেওয়া ছিল, ফর এক্সাম্পল 22504060, and total cost divided by total output, এটা ভাগ করলে যা বের হয় সেটাকে বলা হয় অ্যাভারেজ কস্ট। তাহলে আমাদের ওখানে টোটাল
কস্ট ছিল কত? টোটাল কস্ট ছিল 240 না, অথবা 260 জি 240 ডিভাইডেড বাই টোটাল আউটপুট ছিল 150। এটা ভাগ করলে যে যা রেজাল্ট চলে আসবে সেটা হচ্ছে আপনার এভারেজ কস্ট। এভারেজ কস্ট ইজ 1. সামথিং যা হোক 67 or 75 এর উপর। এটা হচ্ছে তাহলে আপনাদের এভারেজ কস্ট, দ্যাট মিন্স পার ইউনিট এভারেজ কস্ট হচ্ছে 1 পয়েন্ট সামথিং। সো এভারেজ কস্ট হচ্ছে আপনি টোটাল ইজ দ্য ratio between total cost and total output that we get by dividing total cost by total output, এভাবেও লিখতে পারেন। and marginal cost, average cost এর ভিতর দুইটা ডিভিশন আছে, average fixed cost and average variable cost। average fixed cost হচ্ছে আপনার fixed cost to fixed cost আপনি যখন পণ্য উৎপাদন করবেন তা দিয়ে ভাগ করবেন, সেটা ভাগ করলে যে রেজাল্ট আসবে সেটাকেই বলা হয় average fixed cost. That means fixed cost divided by total quantity of output is called average fixed cost. Average variable cost means average cost divided by total output is called average variable cost. Then marginal cost means when you produce an extra unit of product and the cost that incurred to produce that product is called marginal cost। যেটা আমরা একটু আগে দেখেছিলাম, মার্জিনাল লেবার নিয়োগ করা হয়েছে, দ্যাট মিন্স পার ইউনিট লেবার নিয়োগ করে আপনার প্রত্যেক ইউনিট লেবারের জন্য খরচ হচ্ছে 20 টাকার সমান, সেই 20 টাকাই হচ্ছে আপনার এখানে মার্জিনাল কস্ট। and marginal cost কে আপনি যখন টোটাল কস্টের সাথে যোগ করেন তখন আপনার হয়ে যায় টোটাল কস্ট। so marginal cost is the cost of producing extra unit of or it is the cost of the last of resources used to produce last unit of যে ইনপুট নেবেন প্রোডাক্ট প্রডিউস করার জন্য অথবা রিসোর্স নেবেন, সেটাকে আপনি মার্জিনাল কস্ট হিসেবে আখ্যায়িত করতে পারেন। যদি লাস্ট ইউনিট নেওয়ার জন্য যে খরচ হয় অথবা এক্সট্রা ইউনিট উৎপাদন করতে আপনার যে খরচ হয় সেটাকেও বলা হয় marginal cost. So marginal cost basically last unit, it may be last unit of producing product or it may be the cost of using last unit of resources. So they are marginal cost and fixed cost and average cost. Then cost curve and their shape, সেটা দেখতে গেলে তো আমাদের স্যার ভ্যারিয়েবল কস্ট আরেকবার বলবেন? yes variable cost it may be fixed variable fixed cost and sorry is the cost incurred to
produce variable of product, or when cost varies with variable of producing product. যখন ভেরিয়েবল ইউনিট অফ প্রডিউস প্রোডাক্টের জন্য আপনার যে খরচটা হয়ে থাকে, যখন প্রোডাক্ট ইউনিট ভেরি করে আপনার কস্ট ভেরি করে, সেটাকেই বলা হয় ভেরিয়েবল কস্ট। আর অথবা আপনার প্রোডাক্ট ইউনিট উৎপাদনের সাথে সাথে আপনার যদি কস্ট ভেরি করে, তখনও সেটাকে বলা হয়ে থাকে ভেরিয়েবল কস্ট। সো ভেরিয়েবল কস্ট হচ্ছে ইউনিট উৎপাদন পরিবর্তনের সাথে সাথে কস্টের পরিবর্তন হয়। ইট ডাজ নট মিন দ্য লাস্ট। এটা টোটাল ইউনিটকে রিপ্রেজেন্ট করে থাকে বেসিক্যালি। টোটাল ইউনিট ডিফারেন্স, টোটাল কস্ট ডিফারেন্স, এটাই হচ্ছে ভেরিয়েবল কস্ট। আর ভেরিয়েবল যদি আপনি লাস্ট হিসেবে কাউন্ট করেন, ভেরিয়েবল কস্ট ইজ অলসো মার্জিনাল কস্ট। দ্যাট মিন্স লাস্ট ইউনিটের জন্য আপনার যে কস্টটা শুধু ভেরি করেছে, সেটাই হচ্ছে আপনার ভেরিয়েবল কস্ট। দিস ইজ দ্য বেসিক্যালি মার্জিনাল কস্ট। আর যদি আপনি টোটাল হিসেবে কাউন্ট করেন, টোটাল ইউনিট পণ্য উৎপাদনের জন্য আপনার যে কস্ট ভেরি করেছে, দ্যাট মিন্স আপনার, আমরা একটু আগে যেটা দেখেছিলাম, আপনি 6 ইউনিট অফ লেবার নিয়েছেন, 240 টাকা খরচ হয়েছে। দ্যাট মিন্স 6 জন লেবার নিলে আপনার টোটাল প্রোডাকশনের জন্য খরচ হচ্ছে 240 টাকা। 7 জন লেবার নিলে টোটাল প্রোডাকশন কার্য সম্পাদনের জন্য আপনার খরচ হচ্ছে 260 টাকা। দিস ইজ বেসিক্যালি ভেরিয়েবল, সরি 240 টাকা, আর 6 জন নিলে হচ্ছে 220 টাকা। দিস ইজ বেসিক্যালি ভেরিয়েবল কস্ট। কিন্তু লাস্ট ইউনিটের জন্য যেটা খরচ হচ্ছে, সেটা হচ্ছে বেসিক্যালি মার্জিনাল কস্ট। This is basically variable, marginal and fixed cost. Then we have cost curve and their shape. Cost curve and their shape. It was the cost line. আমাদের আগের যেটা দেখেছিলাম কস্ট কার্ভে, সেখানে আমাদের এটা কস্ট লাইন ছিল। সো আমরা এখানে লিখে দিই কস্ট, all types of cost will be there. Fixed cost, fixed cost কি করে? Initially fixed cost, for example fixed cost ক্রমান্বয়ে ড্রপ হতে থাকে। আমরা যেটা প্রতিষ্ঠানে দেখেছিলাম ফিক্সড কস্ট, this is our fixed cost, for example this is fixed cost, অথবা this line show fixed cost 100 টাকা। আমরা 100 টাকাকে ফিক্সড কস্ট হিসেবে আখ্যায়িত করতেছি। So this is our fixed cost. In that line we have এটাকে আমরা টেনে এভাবেও করে দিতে পারি, দিস ইজ ফিক্সড কস্ট, কারণ এটা সবসময় ফিক্স থাকবে। ভেরিয়েবল কস্ট যেটা ভেরি করে পণ্য উৎপাদন পরিবর্তনের সাথে সাথে। সো দিস ইজ ভেরিয়েবল কস্ট। সো এভারেজ ফিক্সড কস্ট, এভারেজ ফিক্সড কস্ট কি? যখন আপনার পণ্য উৎপাদন পরিবর্তনের সাথে সাথে এবার ফিক্সড কস্টের পরিবর্তন হয়। আমরা একটু আগে দেখেছিলাম প্রথম ইউনিট পণ্য উৎপাদনের জন্য যেরকম, পরের ইউনিটের জন্য ভিন্ন। আমাদের ফিক্সড কস্ট ছিল এখানে 100 টাকা, দিস ইজ 100। সো 0 ইউনিট উৎপাদনের জন্য এই আমাদের 100 টাকা বিদ্যমান। যখন 1 ইউনিট উৎপাদন করা হবে, ফর এক্সাম্পল প্রথম জন লেবার নিয়োগ করা হয়েছে 20, দ্যাট মিন্স 20 ইউনিট, আপনি প্রথম জন যখন শ্রমিক নিয়োগ করা হয়েছে, তখন আপনার পণ্য উৎপাদন ছিল 50 ইউনিট। দ্যাট মিন্স আপনার এভারেজ ফিক্সড কস্ট হচ্ছে 2 টাকার সমান। স্যার প্রথম জনে 0 ছিল না? প্রথম জনে তো আমরা 0 দেখিয়েছি, পরের জন যখন নিয়োগ করা হয়েছে এই যে 0 সেজন্য এখানে। পরবর্তী যখন নিয়োগ করা হয়েছে, একজন নিয়োগ হয়েছে 50 ইউনিট উৎপাদন করেছে,
তাহলে ফিক্সড কস্ট প্রতি ইউনিটের জন্য 2 টাকার সমান। পরবর্তীতে যখন আরো শ্রমিক নিয়োগ করা হলো 100, এটা এভারেজ ফিক্সড কস্ট, আমাদের ইউনিট ছিল 90 ইউনিট। So our quantity is on point, whatever, something like that. Then পরবর্তী যখন আরো শ্রমিক নিয়োগ করা হলো 100 ইউনিট on 20, then average cost will be 0.4. Sorry, 8 something. It's something like that. এটা হচ্ছে আমাদের এভারেজ ফিক্সড কস্ট। সো এভারেজ ফিক্সড কস্ট ইনিশিয়ালি ফিক্সড, এটা ক্রমান্বয়ে কমতে থাকে। এভারেজ ফিক্সড কস্ট উইল লোয়ার, অলওয়েজ লোয়ার, কারণ ফিক্সড কস্ট যদি আপনি অর্জন না করে থাকেন সম্পাদিত, তাহলে এটা কখনো আর বাড়বে না। সো ফিক্সড কস্ট লাইন উইল বি, তাহলে আমরা এই লাইনটাকে ড্রপ করে দিই, 2 করে দিই, তাহলে আমাদের জন্য ইজি হবে। Middle of the line. So our fixed cost will be continuously এখানে ছিল, তারপর এই যে আমাদের পর্যায়ক্রমে নিচে নেমে যাচ্ছে। মাইনাস তো হবে না, কারণ ফিক্সড কস্ট কোনো মাইনাস হওয়া সম্ভব না, এই পর্যায়ে রয়ে গেছে। This is our average fixed cost line. Average fixed cost. Average fixed cost. Then রয়েছে আমাদের ডিফারেন্ট কস্ট, কারণ শেপের ভিতরে মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট আমরা খুব সহজেই রাখতে পারি এখানে। মার্জিনাল কস্ট হলো কি, পার লেবারের জন্য যেটা খরচ হচ্ছে সেটা হচ্ছে আপনার জন্য মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট আমরা দেখেছিলাম এখানে মোর অর লেস ফিক্সড। দ্যাট মিন্স লাস্ট ইউনিট পণ্য উৎপাদনের জন্য আপনি যে খরচ করেন সেটা বলা হয় মার্জিনাল কস্ট কার্ভ। সো দিস ইজ আওয়ার আউটপুট। আমাদের লাস্ট ইউনিট প্রথমে ছিল 50 ইউনিট। দিস ইজ আওয়ার 50 ইউনিট বাই আমার লেবার ছিল কতজন, 50 ইউনিট উৎপাদন করেছি, কস্ট হয়েছে কত লাস্ট ইউনিট জন্য, মার্জিনালের জন্য 20 টাকার সমান। সো দিস ইজ আওয়ার মার্জিনাল কস্ট। সো লাস্ট ইউনিটের জন্য আমার খরচ হয়েছে 2.50। পরবর্তীতে আমি উৎপাদন করেছি 40 ইউনিটের সমান, সেকেন্ড যখন লেবার নিয়েছি। So 40 divided by 20 will be 40 ইউনিটের জন্য লেবার কস্ট 40 ছিল। This is basically 20 divided by 50. That will be 4.4. Then 20 divided by 40.5.
বিকজ কস্ট কে আমরা আউটপুট দিয়ে ডিভাইড করব। আউটপুট হচ্ছে আমার 50 ইউনিটের সমান 20 divided by 30, then we will get স্যার এটা কি আউটপুট নাকি মার্জিনাল প্রোডাকশন? এটা হচ্ছে মার্জিনাল কস্ট। আমরা মার্জিনাল কস্ট বের করতেছি, দ্যাট মিন্স লাস্ট ইউনিট উৎপাদনের জন্য আমার খরচ কত হচ্ছে। কারণ আমার লেবার কস্ট কত ছিল, প্রথম জন লেবারের জন্য 20 টাকা, দ্বিতীয় জনের জন্য 20 টাকা, পরের জনের জন্য 20 টাকা আমরা রেখেছি, কিন্তু আউটপুট কত ছিল প্রথমে আমরা 50 ইউনিট, তাহলে 50 ইউনিট পর্যন্ত পার ইউনিটে আমার খরচ কত দেওয়া হবে মার্জিনাল, সেটা বের করব। পরবর্তীতে মার্জিন এখানে কি টোটাল আউটপুট দিয়ে ভাগ করতেছেন নাকি মার্জিনাল প্রোডাকশন লেবার দ্বারা ভাগ করতেছেন? মার্জিনাল প্রোডাক্ট অফ লেবারই হচ্ছে মার্জিনাল আউটপুট দিয়ে ভাগ করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। মার্জিনাল বলতে আমরা মার্জিনাল বের করবো, লাস্টেরটাই বের করবো, টোটাল আউটপুট এখানে প্রশ্ন আসবে। মার্জিনাল বলতে আপনি মার্জিনাল লেবার কস্ট কে এবং মার্জিনাল আউটপুট দিয়ে ভাগ করবেন, পুরোটাই মার্জিনাল হবে। কারণ যদি আমার 1 টাকা খরচ এবং 1 ইউনিট হতো তখন তো মার্জিনালটা আমার বের করতে হতো, যেহেতু 20 টাকা খরচ হচ্ছে 50 ইউনিট অফ প্রোডাকশন উৎপাদনে, সুতরাং সেজন্য আমাকে ডিভিশন করে ইউনিট ওয়াইজ নিয়ে আসতে হচ্ছে, যেমন আমরা ফিক্সড কস্টে নিয়ে আসছিলাম ইউনিট ওয়াইজ। So now 6.67, something like that. Then 20, আমার cost হচ্ছে 20 by 20, that means আমার খরচ হচ্ছে 1 টাকার সমান, that means খরচ মার্জিনাল কস্ট পর্যায়ক্রমে বাড়তে থাকে, 20 by 10 সমান 2। এ পর্যন্ত রাখি আপাতত। তাহলে আমার মার্জিনাল কস্ট কি হচ্ছে, পর্যায়ক্রমে বাড়তেছে। বাড়লে কি হবে, উপরের দিকে যাবে না? কস্ট কি, এখান তো ফিক্সড কস্ট কি পর্যায়ক্রমে নিচের দিকে ছিল, মার্জিনাল কস্ট কি হবে, মনে করুন এখানে 0.4 থেকে পর্যায়ক্রমে উপরের দিকে যাচ্ছে, এটা হচ্ছে আপনার মার্জিনাল কস্ট। এমসি আমরা সংক্ষেপে লিখলাম। দেন আমাদের আরো কস্ট কার্ভ রয়েছে, এভারেজ ফিক্সড কস্ট আমরা লিখেছি, এভারেজ টোটাল কস্ট এন্ড এভারেজ ভেরিয়েবল কস্ট, এভারেজ টোটাল কস্ট। তাহলে এভারেজ টোটাল কস্ট কার্ভ কি রকম হবে, আমার টোটাল কস্ট ছিল ইনিশিয়ালি আমি যখন 0 ইউনিট উৎপাদন করেছি তখন আমার এভারেজ টোটাল কস্ট এখানেই রয়েছে, বিকজ এখানেই থাকবে 0 ইউনিট, কিন্তু যখন উৎপাদন বেড়ে গেছে তখন কি একই লাইনে থাকবে। ফর এক্সাম্পল তাহলে আমরা দেখি, এটা মুছে নিই। আমার এভারেজ কস্ট যখন 0 ইউনিট উৎপাদন করে 0, দ্যাট মিন্স 100 রয়ে গেছে, এটাকে ভাগ করা সম্ভব নয়। দেন আমাদের প্রোডাক্ট উৎপাদন হয়েছে 150 টাকা খরচ হয়েছে, সরি 120 টাকা আমার খরচ হয়েছে, আমার উৎপাদন হয়েছে 50 ইউনিট। তাহলে আমার কস্ট হচ্ছে 2.40। দেন আমার খরচ হচ্ছে পরবর্তীতে 140 টাকার সমান। টোটাল কস্ট আমরা কিন্তু দেখতেছি এভারেজ টোটাল কস্ট ডিভাইডেড বাই 19। আমরা কিন্তু ওই যে লেবার, ওইটা আমি একটু স্মরণ করে করতেছি, আপনাদের খাতা আছে কিনা জানি না। দেন 1.90, দেন আমাদের কস্ট ছিল 160 divided by
120. সো আমাদের কস্ট হচ্ছে 1.3 yes 3 দেন আমাদের ছিল হচ্ছে 180 আমাদের কস্ট ডিভাইডেড বাই 140. 140 1.28 আচ্ছা এ পর্যন্তই রাখি তাহলে এটা হচ্ছে আমাদের এভারেজ টোটাল কস্ট হচ্ছে এভারেজ ফিক্সড কস্ট এটা হচ্ছে আমাদের এভারেজ টোটাল তাহলে আমাদের স্টার্টিং 0 থেকে এখানে আমাদের এর সমান তো আর হবে না এটা তো আমরা অনেক কম দেখেছিলাম তাহলে এর উপরে অবস্থান করবে এই লাইনটা এরকম উপরে অবস্থান করবে এটা হচ্ছে আমাদের এভারেজ টোটাল কস্ট দেন আমাদের যেটা আছে এভারেজ ভেরিয়েবল কস্ট তাহলে এভারেজ ভেরিয়েবল কস্ট তো আর এখান থেকে শুরু হবে না কারণ ভেরিয়েবল কস্ট শুরু হবে এখানে আমাদের বেসিক্যালি ওই লেবার ফাংশনে এভারেজ ভেরিয়েবল কস্টের ফাংশনটা টোটালি ভাবে দেওয়া নেই মার্জিনাল কস্টে এখানে এভারেজ ভেরিয়েবল কস্টটা চলে আসছে কারণ পার ইউনিট ওখানে দেওয়া নেই সেজন্য এভারেজ ভেরিয়েবল কস্ট বেসিক্যালি মার্জিনাল কস্টের নিচে অবস্থান করে স্টার্টিং মোর অর লেস সেম জায়গা থেকে শুরু হয় কিন্তু ওখান থেকেও হালকা শুরু করা সম্ভব সেটা হচ্ছে এখান থেকেই শুরু হবে ওটা তাহলে আমরা একটু দেখি এভারেজ ভেরিয়েবল কস্ট আমাদের উৎপাদন ছিল ইনিশিয়ালি 50 ইউনিট ডিভাইডেড বাই আমাদের কস্ট ছিল 20 টাকা সো 2.50 ভেরি মাচ মার্জিনাল কস্টের মতো কিন্তু মার্জিনাল কস্ট নয় পরবর্তীতে আমাদের ভেরিয়েবল শুধু ভেরিয়েবল কস্ট উৎপাদন ছিল 90 ইউনিট ডিভাইডেড বাই আমাদের ভেরিয়েবল কস্ট ছিল 40 আমরা আগে করেছিলাম 40 ইউনিট ডিভাইডেড বাই 20 এখানে হবে 90 ডিভাইডেড বাই 40 আমাদের টোটাল কস্টকে টোটাল ভেরিয়েবল কস্টে টোটাল আউটপুট দিয়ে আমরা ভাগ করব সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট সো 2.25 then 120 divided by 60 সমান হবে 2 সরি
এটা একটু মার্জিনাল কস্টের মতো উল্টো হয়ে গেছে, এই জন্য দেখে নিতেছে না। 20 divided by 50, marginal cost divided by 50 equal to will be 0.4. Then our আগের ক্ষেত্রে ছিল ডিভাইডেড, শুধু মার্জিনালটা এখানে থাকবে, টোটাল বিষয়টা। Our cost is 40 divided by 90. .44. Then আপনার কস্টটা দেখবেন, আপনাদের কাছে কার অবশ্যই টেবিলটা আছে সেভাবেই দেখেন। আপনাদের টোটাল কস্ট ডিভাইডেড বাই টোটাল আউটপুট, আগেরটা ছিল মার্জিনাল কস্ট ডিভাইডেড বাই মার্জিনাল আউটপুট, এখানে total variable cost by total output. So now there will be 60 divided by 120, that will have 0.50. Then 80 divided by 140, that will be 0.57 যে পর্যন্তই রাখি। তাহলে আমাদের মার্জিনাল কস্ট যেখানে স্টার্ট হয়েছে সেখান থেকে আমাদের স্টার্ট হচ্ছে average variable cost here, but it is lower than marginal cost. This will stay here because it will not exceed average total cost, কারণ average total cost হচ্ছে fixed cost এবং variable cost দুইটার সম্মিলনে তৈরি হয়েছে। So average total cost will always remain average variable cost. Average variable cost, the average variable cost এবং average fixed cost এর সমান নয় average total cost. So average total cost will always remain upon above average variable cost. এই হচ্ছে আপনাদের 4 ধরনের কার্ভের শেপ। এটা ডিসকাশনের মূল কারণ হচ্ছে আপনারা যখন কস্ট কার্ভ আঁকবেন তখন যাতে কোনোটা নিচে না চলে যায়, রিলেশনশিপটা সেম থাকে। এটা হচ্ছে আপনাদের 4 ধরনের কস্ট কার্ভ এন্ড देयर শেপ। দেন যে আমাদের টপিক অফ ডিসকাশনে রয়েছে রিলেশনশিপ মার্জিনাল কস্ট এন্ড এভারেজ কস্ট, এখান থেকে আমরা এখন একটু ডিসকাস করতে পারি। রিলেশনশিপ বিটুইন মার্জিনাল কস্ট এন্ড এভারেজ টোটাল কস্ট। এভারেজ টোটাল কস্ট এবং মার্জিনাল কস্টের মধ্যে রিলেশনশিপ আমরা কার্ভে দেখতে পাচ্ছি। ইন দ্য কার্ভ we see marginal cost and average total cost. Marginal cost ক্রমান্বয়ে ইনিশিয়ালি লো থাকে এবং ক্রমান্বয়ে বাড়তে থাকে। মার্জিনাল কস্ট যখন অ্যাভারেজ টোটাল কস্টের সমান হয় ঠিক ওই পর্যায়ে একটা প্রতিষ্ঠান তার উৎপাদন কার্য সম্পাদন করা উচিত, এটা আমরা পরবর্তী ডিসকাস করব। কিন্তু যখন মার্জিনাল কস্ট অ্যাভারেজ টোটাল কস্ট কার্ভকে অতিক্রম করে তখন ক্রমান্বয়ে এই যে অ্যাভারেজ টোটাল কস্ট ক্রমান্বয়ে বাড়তে থাকে, কিন্তু মার্জিনাল কস্ট অ্যাভারেজ টোটাল কস্টের থেকে অনেক বেশি হারে বাড়তে থাকে। ইট ইজ বেসিক্যালি এখান থেকে উপরের দিকে যাবে, এখান থেকে। তাহলে হলো অ্যাভারেজ কস্ট ইনিশিয়ালি কমতে থাকে অ্যাভারেজ টোটাল কস্ট, কিন্তু মার্জিনাল কস্ট ইনিশিয়ালি বাড়তে থাকে। এখন একটা পর্যায়ে গিয়ে অ্যাভারেজ টোটাল কস্ট এবং মার্জিনাল কস্ট সমান হয় এবং ওই পর্যায়ে যে পর্যায়ে অ্যাভারেজ টোটাল কস্ট মিনিমাম হয় ওই পর্যায়ে মার্জিনাল কস্ট এবং অ্যাভারেজ টোটাল কস্ট ইন্টারসেকশনের কারণে একটা প্রতিষ্ঠান উৎপাদন কার্য সম্পাদন করা উচিত, কারণ এর পরবর্তী পর্যায়ে অ্যাভারেজ টোটাল কস্ট
অধিক হারে বৃদ্ধির কারণে অ্যাভারেজ টোটাল কস্টও বৃদ্ধি পেতে থাকে এবং এরপরে মার্জিনাল টোটাল কস্ট অনেক বেশি হারে বাড়ে এবং অ্যাভারেজ টোটাল কস্টও ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং এই বাড়তি খরচের কারণে প্রতিষ্ঠান লসের সম্মুখীন হয়। সুতরাং একটা প্রতিষ্ঠানকে এই পর্যায়ে উৎপাদন কার্য সম্পাদন করা উচিত যে পর্যায়ে অ্যাভারেজ টোটাল কস্ট এবং মার্জিনাল কস্ট সমান হয়। এটাই হচ্ছে মূলত রিলেশনশিপ দেখানোর মূল উদ্দেশ্য। এই পর্যায়ে উৎপাদন কার্য সম্পাদন করলে প্রতিষ্ঠান তার আউটপুট অধিক পরিমাণ উৎপাদন কার্য এবং প্রফিট অর্জন করতে পারবে। দেন যেটা টপিক অফ ডিসকাশন, রিলেশনশিপ বিটুইন শর্ট রান এন্ড লং রান অ্যাভারেজ টোটাল কস্ট। এটা খুব সংক্ষেপে আমি একটু ডিসকাস করে দিচ্ছি, যেটা ইকোনমিক্স অফ স্কেল এন্ড ডিসইকোনমিক্স অফ স্কেল এর মাধ্যমে আমরা ডিসকাস করব। এন্ড ইউ শেপ অ্যাভারেজ টোটাল কস্ট কার্ভ, এটা আপনি একটু পড়ে নেবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইউ শেপ অ্যাভারেজ টোটাল কস্ট কার্ভ। কারণ ইউ শেপ হওয়ার কারণ হচ্ছে প্রতিষ্ঠানের খরচ ক্রমান্বয়ে ফিক্সড কস্ট বেশি থাকার কারণে মার্জিনাল অন্যান্য আজকে আর পড়াবো না। না স্যার। আচ্ছা ঠিক আছে, রমজানের ভিতরে অনেকে টায়ার্ড হয়ে যায়। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শিওর, বলেন।